নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। 29শে মার্চ 2025 বছরের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে। এই সূর্যগ্রহণে তিনটি রাশি বিশেষভাবে সাবধান থাকতে হবে। কোন এই তিনটি রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। দেখুন, এই সূর্যগ্রহণ হচ্ছে আপনার মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, এবং সূর্যগ্রহণের যে সময় রয়েছে সেটা রয়েছে দুপুর 2:20 থেকে সন্ধ্যা 6:16 পর্যন্ত, অর্থাৎ দুপুর 2:20 থেকে সন্ধ্যা 6:16 পর্যন্ত এই গ্রহণ থাকবে। এই গ্রহণের সময় বিশেষ করে গর্ভবতী মহিলারা সাবধান থাকুন। যারা গর্ভবতী মহিলারা রয়েছেন, আপনারা এই সময় বাড়ির বাইরে বেরাবেন না, ঘরের মধ্যেই আপনারা থাকবেন। এবং এই সময় আপনারা বিষ্ণু সহস্র নাম, সূর্য মন্ত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র, গায়ত্রী মন্ত্র অবশ্যই পাঠ করুন, বিশেষভাবে লাভ পাবেন। দেখুন, 29শে মার্চ আবার শনি কিন্তু রাশি পরিবর্তন করছে, অর্থাৎ মীন রাশিতে 6টি গ্রহ একত্রে অবস্থান করছে। এই 6টি গ্রহ একত্রে অবস্থান করছে এবং সেদিন আবার শনি অমাবস্যা রয়েছে, শনির রাশি পরিবর্তন এবং সূর্যগ্রহণ, যার প্রভাব এই 3 রাশির উপর পড়তে চলেছে। কোন এই 3 রাশি বিশেষভাবে সাবধান থাকতে হবে আমি আলোচনা করব। এবং এই গ্রহণের পর অবশ্যই আপনারা দান করুন। সেটা আপনারা গম দান করতে পারেন, আখের গুড় রয়েছে সেটা আপনারা দান করতে পারেন, বা বাস্তবে যারা নির্ধনী রয়েছে তাদের কিছু অর্থ সহায়তা করতে পারেন, বস্ত্র দান করতে পারেন, বা লাল কোনো ফল আপনি দান করতে পারেন। বিশেষভাবে আপনি কিন্তু লাভ পাবেন। দেখুন, গ্রহণের পর দান করলে কিন্তু একটা পূর্ণ কিন্তু অর্জন হয়। যদিও এই গ্রহণ ভারতবর্ষে দৃশ্যমান নয়, তাই এর কোনো সূতককাল কিন্তু থাকছে না। এই 2:20 থেকে আপনার সন্ধ্যা 6:16 পর্যন্ত যে গ্রহণটা চলবে, অবশ্যই আপনাদেরকে কিন্তু বিশেষভাবে সতর্ক কিন্তু থাকা দরকার রয়েছে। এই 3 রাশি আগামী 15 দিন আপনাদের ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে সমস্যা কিন্তু নিয়ে আসতে চলেছে এই গ্রহণ। কোন এই 3 রাশি আমি জানাবো। দেখুন, এটা আবার বলছি, ভয় দেখানোর উদ্দেশ্যে ভিডিওটি নয়। অবশ্যই সতর্ক থাকুন, সাবধান থাকুন, বড় ধরনের সমস্যা আসবে না। আর যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। প্রথম রাশি সিংহ রাশি। আপনার রাশির অষ্টমভাবে এই গ্রহণ হচ্ছে। রবি আপনার রাশির অধিপতি রাহুর সাথে যুক্ত, অর্থাৎ এই সময় আপনাদের ছোটোখাটো চোট আঘাত লাগা, আপনার পিতার স্বাস্থ্যের জায়গা, পিতার কেরিয়ারের জায়গা নিয়ে সমস্যা, এবং কোনো দুর্ঘটনার সম্ভাবনা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের গ্রহণের পর কিন্তু দেখা যাচ্ছে। এই গ্রহণের পর আপনারা বড় কোনো ইনভেস্টমেন্ট করবেন না, ঝুঁকিপূর্ণ কাজ আপনারা করবেন না, এবং নিজেরা অবশ্যই রাগ জেদকে কন্ট্রোল রাখুন। পাশাপাশি অতিরিক্ত বিশ্বাস করবেন না। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের অর্থ লস এবং শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদেরকে কিন্তু কিছুটা হলেও ভোগাতে কিন্তু পারে। সিংহ রাশি অতি সাবধান থাকতে হবে। অষ্টমভাবে এই গ্রহণ, অষ্টম ভাব আমাদের বিপত্তির জায়গা, অষ্টম ভাব আমাদের নিধনের জায়গা। স্বাস্থ্যের জায়গা নিয়ে অবশ্যই যারা গাড়ি বাইক চালাচ্ছেন অবশ্যই সতর্ক থাকুন। দ্বিতীয় রাশি আপনার মেষ রাশি। দ্বাদশভাবে গ্রহণ হচ্ছে। আমি বলবো আপনাদের পঞ্চমপতি, আপনাদের
সন্তানের স্বাস্থ্য নিয়ে আপনার দুশ্চিন্তার কারণ হতে পারে। আপনাদের বিশেষ করে যারা বাইরে রয়েছেন কোনো বড় ধরনের সমস্যাতে আপনারা পড়তে পারেন। এই সময় বড় ধরনের কোনো ইনভেস্টমেন্ট আপনারা করবেন না। আপনাদের শরীর স্বাস্থ্য, হার্টের সমস্যা, চোখের সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু নিয়ে আনতে পারে মেষ রাশি। বি কেয়ারফুল। মেষ রাশির ক্ষেত্রে কিন্তু এই গ্রহণ আপনাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সমস্যাবহুল কিন্তু করতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার মীন রাশি। রাশিতে এই গ্রহণ হচ্ছে, শত্রুতা আপনাদের বাড়বে। কোনো জায়গাতে কাজ আপনাদের চলে যেতে পারে, যেখানে কর্ম করছেন কাজ চলে যাওয়া বা কাজে কর্মক্ষেত্রে কোনো সমস্যা আসা, মানসিক চাপ, মানসিক টেনশান আপনাদের বৃদ্ধি করবে শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে, এবং ছোটোখাটো দুর্ঘটনা, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা রয়েছে, এবং কেরিয়ারের ক্ষেত্রে বেশ কিছু চাপ আপনাদের দেখা যাবে। বিজনেসে বড় ধরনের লগ্নি এই সময় কিন্তু করবেন না। অর্থাৎ এই সূর্যগ্রহণের আগামী 15 দিন আমি বলবো মীন রাশি ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকুন। বড় কোনো সমস্যা কিন্তু আপনাদের আসতে কিন্তু পারে। এই গ্রহণ আপনাদের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা নিয়ে আনতে কিন্তু চলেছে। তো এই 3টি রাশির ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন এবং সাবধান থাকবেন, বড় সমস্যা আসবে না। অবশ্যই এই গ্রহণ চলাকালীন আপনারা গায়ত্রী মন্ত্র, বিষ্ণু সহস্রনাম, মহামৃত্যুঞ্জয় মন্ত্র, সূর্য মন্ত্র অবশ্যই পাঠ করুন। পাশাপাশি আপনাদের চ্যানেল, আবারও বলি, অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন। নমস্কার।